তুমি সাবধানে থেকো। আয়া হয়ে এসে তো ধরা পড়ে গেছিলাম, ভূত হিসেবে ধরা পড়া যাবে না। আগে মালিনী ব্যানার্জিকে দিয়ে সবটা স্বীকার করাই, তারপর সেই ধরা পড়ে গেলাম। খেলা কি তবে এখানেই শেষ? ম্যাম, ম্যাম আপনি তিতির আমি জানতাম আমাদের তিতির এইভাবে সবকিছু খালি করে চলে যেতে পারে না। তিতিরের মতন লড়াকু মেয়ে তার লড়াই না জিতে এভাবে চলে যেতে পারে না। যে সবাইকে বাঁচতে শেখায় সে এইভাবে কিছুতেই চলে যেতে পারে। একটু শান্ত হন, একটু শান্ত হন। কেউ জানতে পারলে বিপদ হয়ে যাবে আমার। আপনি এদিকে আসুন, এদিকে আসুন, আসুন। আমি আসলে আমি বুঝতে পারিনি আমি কি বলবো। কিচ্ছু বলতে হবে না, তুমি চলে এসেছো। আমি আর কিচ্ছু ভয় পাই, কাউকে ভয় পাই না। তুমি জানো দিদি, এই কটা দিন আমি কি অসহ্য যন্ত্রণার মধ্যে কাটিয়েছি। তবু না আমার মনের মধ্যে কোথাও একটা হাসার আলো ছিল। আমি কেউ আমার পাশ দিয়ে গেলে আমার মনে হচ্ছিল যে তুমি আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছ। কোনো ফোন এলে আমার মনে হচ্ছিল যে এটা তিতিরের ফোন না তো। আসলে ভালোবাসার মানুষটা হঠাৎ করে নেই, এটা তো মেনে নেওয়া যায় না তিতির। আপনি একদম চিন্তা করবেন না ম্যাম, আমি আছি তো। আমি বাবার সাথেও দেখা করে গেছি এর মধ্যে। বাবার সাথে? সুজয় তুমি জানতে? তুমি জানতে? তুমি আমাকে বলোনি তো, আমাকে তো কোনো ইশারা করে বোঝাওনি তুমি। দিদির আমার সোমরাজ জানে? সোমরাজ বাবু জানবেন না? সব জানে। আমার সোমের জন্য কি চিন্তা হচ্ছিল তিতির। ও হসপিটালে পাগলের মতন করছিল জানো। আর তুমি? আমি জানি ম্যাম, আপনি, ঠাম্মি, দিদি, মা বাবা, আপনারা সবাই খুব কষ্ট পেয়েছেন। আমার কাছে আর কোনো উপায় ছিল না, বিশ্বাস করুন। আমি আপনাদের কষ্ট দিতে চাইনি, এটাই আমার কাছে শেষ পথ ছিল। আর সেই জন্যই মালিনী ব্যানার্জি তোমাকে ভূত ভেবে ভয় পাচ্ছিল। হ্যাঁ, আমি তো বলছি তিতির এসেছিল, তিতির এসেছিল তো বটেই। মালিনী ব্যানার্জিকে শায়েস্তা করতে আমাকে এটা করতেই হতো। বাপরে, কোথায় এলাম আমি কিছু বুঝতে পারছি না। কেউ আছো, বাঁচাও প্লিজ, হেল্প। এ কি রে ভাই, ট্রাফিক সিগন্যাল ঠোঙা পড়ে কি সব করছে সব? ও ম্যাডাম, সিগন্যালটা তো খুলে দিয়েছে, রাস্তাটা খালি করুন। এ বাবা, কোথায় ফেসে গেলাম। ভূতের হাত থেকে বেঁচে পালালাম, এখন মনে হচ্ছে পাবলিক ধরে পেটাবে। কি হয়েছে আপনার? এই অবস্থায় কি করছেন এখানে? ভূতে ধরেছে। ভূত? না মানে ভূত মানুষ ভূতের মতন না, মানে কি মানেটা কি? সত্যিকারের ভূত, বিশুদ্ধ ভূত। আবার বিশুদ্ধ ভূত? বাপের জন্মে শুনিনি। এই
এনাকে নিয়ে থানায় চলো। স্যার রাস্তাটা খালি করুন না, সিগন্যালটা তো দিয়ে দিয়েছে। দেখছি দেখছি, ব্যস্ত হবেন না, চলুন। এই ওনাকে নিয়ে থানায় চলো, আসুন, নিয়ে আসুন, থানায় আসুন। শুদ্ধ বুধ বিশুদ্ধ বুধ দেখছি, আসুন। মালিনী ব্যানার্জিকে আমি ছাড়বো না ম্যাম, কিছুতেই ছাড়বো না। একটা মানুষ এত খারাপ কি করে হতে পারে বলতে পারেন? কোনো বিবেক বলতে কিচ্ছু নেই। নেই দিদি, নেই, ওর কিচ্ছু নেই। দিদি বলছি, সোমরাজ সোমরাজ কেমন আছে এখন? ঠিক আছে? ভালো আছে ম্যাম, সোমরাজবাবু ভালো আছে। আর সোমরাজবাবু আছে বলেই আমি যে বেঁচে আছি সেই খবরটা আমি চাপা দিতে পেরেছি। নাহলে তো মালিনী ব্যানার্জি হসপিটালের কেবিনেই আমাকে মারতে চলে যেত। আর বাবাকে জানাতে পেরেছিলাম, আপনাকে, ঠাম্মিকে, বাড়ির কাউকে আমি জানাতে পারিনি, আমি সুযোগই পাইনি। আমি আপনাদের খুব কষ্ট দিয়েছি, প্লিজ আমায় ক্ষমা করে দিন, প্লিজ প্লিজ আমায় ক্ষমা করে দিন। এই মেয়ে, ক্ষমা করবো কি রে? ম্যাম বলছি, আপনাকে না একটু সাবধানে থাকতে হবে। মানে আপনি তো জানতে পেরে গেছেন আমি বেঁচে আছি। আপনি যখন জানতেন না তখন যেমন ছিলেন সেরকমই থাকতে হবে। আচ্ছা দেখুন ম্যাম, আজকে আমি আপনার হাতে ধরা পড়েছি সেটা ভালো হলেও যদি আমি এবার মালিনী ব্যানার্জির হাতে ধরা পড়ে যেতাম কি হতো বলুন তো? পুরো খেলাটা ঘুরে যেত। আমার সব প্ল্যান খুব অসাবধানে চলছি, আমি সাবধানে থাকতে হবে আমাকে। ঠিক আছে, তুমি একটু শান্ত হও। তুমি আমাকে বলো যে আমাকে কি করতে হবে। তুমি যতক্ষণ না চাইবে আমি কাউকে কিচ্ছু বলবো না। বেশ, আপনি আমাকে একটা হেল্প করতে পারবেন? পারবো তো, বলো না একবার। হ্যাঁ, আমি রাজি। এইবার জব্দ হবে মালিনী ব্যানার্জি। মনে করে বলুন তো, যারা আপনাকে বেঁধেছিল তারা কি আপনার টাকা পয়সা, সোনার হার, ঘড়ি এরকম কোনো জিনিস চুরি করে নিয়েছিল? না না স্যার। তাহলে তাহলে কি করেছিল ওরা? ওরা আমাকে চর মেরেছিল স্যার, পা ধরে টেনেছিল আর জ্ঞান দিয়েছিল। এ আবার কেমন ভূত? ফেরেববাজ হলেই বা, এ আবার কেমন ফেরেববাজ? আর আপনি ওখানে গেছিলেনই বা কেন? কি বলছেন বলুন তো আপনি। আর কেন গেছিলাম সেটা জানলে তো আমায় উন্মাদ ভাববে। যা হয়ে গেছে হয়ে গেছে, ছেড়ে দিন না আমাকে। না না, এটা একটা নাগরিক সুরক্ষার ব্যাপার। আগে বলুন তো, আপনি গেছিলেন কেন ওখানে? না না বাবা, এসব সুলভে ভূত তাড়ানো শুনে পুলিশ তো আমাকে ধমক দেবে। বলুন, আপনার নাম বলুন। আমার নাম জানলে তো এরা খুব খোরাক করবে। যাকে ছেড়ে দিন না স্যার, আমি তাহলে আজ উঠি। একদম না, একদম যাবেন না, সোজা লকআপে ভরে দেবো। আগে নাম বলুন। কি হলো? মালিনী ব্যানার্জি। আপনি ওই ব্যানার্জি বাড়ির মালিনী ব্যানার্জি? আপনারা সোসাইটির হাই প্রোফাইল লোকেরা যদি এরকম ব্লান্ডার করেন তাহলে তো খুব মুশকিল। কিছু খেতে কি? না না না, ও সব কিছু না স্যার। আমি তাহলে আজ আসি। এসব যেন আর কোনোদিন না হয়, তাহলে সোজা লকআপে ভরে দেবো। সেসব কিছু না স্যার, আমি 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 আসি। স্যার স্যার এসব কথা কাউকে বলবেন না স্যার। আপনার যদি কিছু দরকার হয়। ঠোঙা পড়ে ঘুরে বেড়াচ্ছেন রাস্তায়, আবার পুলিশকে ঘুষে ইঙ্গিত দিচ্ছেন? হ্যাঁ, নেহাত ব্যানার্জি পরিবারের কথা মাথায় রেখে আপনাকে ছেড়ে দিলাম, না হলে। না না স্যার 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 সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। থ্যাংক ইউ স্যার। আমি তাহলে আসি, নমস্কার। সমাজবাবু তো 500টা শাড়ির অর্ডার দিতে গেছে, আরও 500টা বাকি। তাড়াহুড়ো করে কাজটা সেরে ফেলতে হবে। সমাজবাবু এলে কি জানি ওদের পছন্দ হলো কিনা।
এসে গেছো? এই, কি বললো ওরা? কি বললো? এই, পছন্দ হলো ওদের শাড়ি? কি বললো বলো না। পছন্দ হয়নি না? সত্যি তো, এত তাড়াহুড়ো করে কাজটা করলাম, ব্লক প্রিন্টের প্রপার সেটআপও নেই আমাদের কাছে। পছন্দ হয় কখনো? কেন আমি এরকম করলাম? আমাদের রেপুটেশনও নষ্ট হলো, আমাদের প্রথম অর্ডার, আর সীমিত পুঁজিও নষ্ট হলো। আমি কি জেদ চাপে আমার মাঝে মাঝে মাথায় না। সরি। শোনো না, বলছি ওদের শাড়ি পছন্দ হয়েছে, ওরা 2 লাখ টাকা অ্যাডভান্স করেছে, আর 1000টা শাড়ির জায়গায় বলেছে আরো 2000টা শাড়ি করতে হবে। আসুন ডক্টর, আসুন। ডক্টর চ্যাটার্জি, আমি জানি আপনার থেকে বড় সাইকিয়াট্রিস্ট এই কলকাতা শহরে আর কেউ নেই। প্লিজ আমার মাকে সুস্থ করে দিন ডক্টর। আমি জানি আপনি মানুষের মনে ঢুকে একেবারে। না না, সেরকম কিছু নয়। দেখি ওনার কি হচ্ছে। হ্যাঁ মা, মা ডক্টর চ্যাটার্জি এসছেন, তুমি বসো। তুমি ডক্টরকে সবটা খুলে বলো। ডক্টর আপনি বলবো, আপনি এখানে বসুন। হ্যাঁ মা, তুমি ডক্টরকে সবটা খুলে বলো। I'm trying, beta. I'm trying. আচ্ছা আমি বলছি। ডক্টর, আমার দাদা স্ত্রী তিতির মারা যাওয়ার পর থেকে মায়ের এরকম হচ্ছে। 2 রাত মা একদম ঘুমোতে পারেননি। ইনফ্যাক্ট কালও আমি শুনলাম যে মা খুব টেনসড হয়ে বাড়ি ফিরেছেন। মা তুমি প্লিজ বলো না, প্লিজ একটু কোঅপারেট করো। খুব বড় ডাক্তার মা, 10,000 টাকা হোম ভিজিট, হি ইজ ভেরি গুড। প্লিজ তুমি সবটা বলো, তুমি সুস্থ হয়ে যাবে। Okay, beta. I'm trying. I'm trying my best. প্লিজ ট্রাই মা, সুস্থ হয়ে যাবে। ডক্টর আপনি দেখুন, আমি আসছি। বলুন ম্যাডাম, আপনার ছেলে বলছিলেন আপনি কিছু একটা হ্যালুসিনেট করছেন। Hallucination নয় ডক্টর, it's real. আমি নিজের চোখে দেখেছি। বেশ, বলুন, একেবারে শুরু থেকে বলুন। ডক্টর, আমি এই ঘরে এসে জাস্ট শুয়েছিলাম, তখন আমি দেখলাম হঠাৎ করে কিছু একটা মুভ করলো জাস্ট। কি মুভ করে গেল? নেক্সট। লঙ্কা। আমার লঙ্কা খেতে বাধ্য করলো। আর গতকাল সেরকম কিছু নয় ডক্টর, সেরকম কিছু নয়। না, কালকের ঘটনাটা আর বলা যাবে না। দেখুন, আমি যা বুঝতে পারছি এতে এত ভয় পাওয়ার কিছু নেই। এসব কিচ্ছু না, আপনি আসলে অনেক বেশি অ্যাটাচ ছিলেন মেয়েটির সাথে। কি নাম যেন বললেন? হ্যাঁ, তিতির। তাই আপনার এসব মনে হচ্ছে। আপনি পুরোটাই হ্যালুসিনেট করছেন। ওসব ভূত প্রেত কিচ্ছু নেই, কিচ্ছু না। সত্যি বলছেন ডক্টর? একদম। এগুলো নিয়ে আর ভাববেন না। বাড়ি থেকে বেরোন, ঘুরুন, কাজ করুন, সিনেমা দেখুন, মেডিটেশন করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আর ঘুম আসতে সমস্যা হলে আমি একটা ঘুমের ওষুধ এর মধ্যে লিখে দিয়েছি, এটা খেয়ে দেখতে পারেন,
খুবই মাইল্ড। থ্যাংক ইউ ডক্টর। আজকে আসি তাহলে। যাক যাক, আমিও তো তাই ভাবছিলাম। মালিনী ব্যানার্জিকে কুপকাত করা অত সহজ নয়। তিতিরের ভূত, তিতিরের ভূত, তিতিরের ভূত টুত কিচ্ছু নেই, ভূত বলে কিচ্ছু নেই, সব হ্যালুসিনেশন। তিতির ভ্যানিশ, তিতির ভ্যানিশ। এবার এবার তিতিরের ফেভারিট বাবা সুজয়কে ভ্যানিশ করার সময়। তার জন্য তো আমার নার্সকে দরকার। বেটা কিছুতেই আমার ফোন ধরছে না, কিচ্ছুতেই আমার ফোন ধরছে। নার্সের ঠিকানাটা তো আছে, তাহলে আমি সেখানেই যাই। সরো দেখি। আমার গায়ে কিন্তু খুব জোর, আমি কিন্তু ঢুস করে দেবো একটা। আমিও দুষ করেই দেবো, দেখো। ডিউটি আবার যে আমি কিছু খাই না। এটাও না। না বাবু। বাবুটা এভাবে বলো না। তাহলে কিভাবে বাবু বলবো? বাবু তুমি একটু বলে দেখাও না বাবু। মানে কি আমি আমি এসব পারি নাকি? দূর, আমি এসব পারি না। হ্যাঁ, এসব কথা না ভেবে এত অর্ডার এসছে, কিভাবে শেষ হবে সেইটা ভাবা উচিত আমাদের। সেসব না ভেবে শুধু দুষ্টু বুদ্ধি 16 আনা। ঠিক আছে, আমি আর দুষ্টু বুদ্ধি করবো না, আমি আগের সোমরাজবাবুই হয়ে যাবো। সেটাই চাও তো? ওকে। আরে ধ্যাত, রেগে যাচ্ছ কেন? আমাদের তো হেল্পিং হ্যান্ড লাগবে। আমি একা কি করে এত কাজ সামলাবো? তুমি বা কি করে সামলাবে? রাইট রাইট, একটা হেল্পিং হ্যান্ড আমাদের প্রয়োজন না, কিন্তু সেটা কিভাবে আমরা অ্যারেঞ্জ করবো বলো তো? কাকেই বা কিভাবে থেকেও বড় প্রবলেমটা কি জানো? কাকে যদি এখানে আনা হয় কোনো হেল্পিং হ্যান্ড, তাহলে তো সবাই জেনে যাবে যে আমি বেঁচে আছি। রাইট, প্রবলেম। তাহলে কি উপায়? উপায় 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 হেল্পিং হ্যান্ড ছাড়া তো কাজও কমপ্লিট হবে না। কি করা যায় বলো তো তাহলে? ভাবতে হবে। ভাবতে হবে। কি আপনি কাউকে খুঁজছেন? হ্যাঁ, পিয়ালি আছে, ওকে বলো মালিনী ব্যানার্জি এসেছে। শোন, মালিনী ব্যানার্জি নামে কোনো মহিলা এখানে আসে একদম ঢুকতে দিবি না। বলবি বাড়িতে কেউ নেই, মায়ের খুব শরীর খারাপ। হ্যাঁ, ওই মহিলাকে একদম একদম ঢুকতে দিস না। মায়ের খুব শরীর খারাপ, কদিন ধরে বিছানায় শুয়ে আছে, চাদরের নিচ থেকে উঠছেই না, রান্না বান্না কিচ্ছু করছে না। আপনি আসুন। ইয়ার কি হচ্ছে নাকি? সরো। না না, আপনি ঢুকবেন না। সব নাটক, সব জানি আমি। সরো বলছি, সরো। কোথায় আছেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই যে ওঠো। হ্যাঁ ওঠো। হ্যাঁ বাবা, আপনি আপনি কি করে এখানে? হ্যাঁ আমি। চুপ 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 চুপ। হলো, চলো চলো, এক্ষুনি চলো। চুপ করুন। তিতির আছে, তিতির আছে। তিতির আছে মানে? তিতিরের ভূত চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এই বাড়িতেও এসেছিল, ওই আলমারিটা, ওখানে পা ঝুলিয়ে বসেছিল। তবে যে ডাক্তার বলল ভূত বলে কিছু নেই। আপনি চলে যান ম্যাডাম, আপনি চলে যান। আপনি খবরদার আর এখানে আসবেন না। আমার একটা ওইটুকু, এদিকে শোন, এদিকে শোন, এদিকে। আমার এই ছোট্ট মেয়ে আছে, তিতিরের ভূত আমাদের দুজনকে মেরে দেবে। আপনাকেও গলা টিপে মেরে দেবে। ভূত, তিতিরের ভূত। ড্রাইভার গাড়ি চালাও, শিগগির গাড়ি চালাও। ড্রাইভার।
বাঁচাও। বাঁচাও, বাঁচাও, কোথায় কি হয়েছে ম্যাডাম? এভাবে চিৎকার করছেন কেন? কোথায় ছিলে তুমি? কোথায় ছিলে? এখানে এখানে তিতির ম্যাডাম তো অ্যাক্সিডেন্টে মারা গেছে। এক্ষুনি ছিল এখানে। হ্যাঁ, কোথায় কোথায়? হ্যাঁ, মারা গেছে না? মারা গেছে। একটু গাড়ি চারপাশে দেখো, দেখো গাড়ির চারপাশে একটু দেখো তো। দেখছি ম্যাডাম। এই রে, আর এদিকে না এসে পড়ে, কি মুশকিল। কোথায় গেছিলে তুমি? গাড়ির কাছাকাছি থাকতে বলেছিলাম। আমি আর একটাও কথা না, এক্ষুনি চলো, এক্ষুনি চলো। যাচ্ছি। কি হলো? ভূত হাসির শব্দে ভয় পেয়ে গেল বুঝি? এমন চমকে দেন না বাবা, আমি সত্যি মন দিয়ে দেখছিলাম। আজকে কিন্তু আপনি হেভি কাজ করেছেন। আপনি যদি মালিনী ব্যানার্জির ঘরের বাইরে দাঁড়িয়ে কথাটা না শুনতেন আর মালিনী ব্যানার্জি যে নার্সের বাড়িতে আসছে এটা আমাকে না জানাতেন, আজকে মালিনী ব্যানার্জিকে কিন্তু ভয় দেখানোটা আর হতো না। নার্সের ঠিকানাটা তো আছে, তাহলে আমি সেখানেই যাই। সত্যি আজকে আপনি না থাকলে অপারেশনটা সাকসেসফুল হতোই না। আমি কিরকম এটা খুঁজছিলাম, কি ভয় পেয়ে গেছে। এতেই ভয় কুপকাত হয়ে গেলেন শাশুমা। আজ রাত থেকে তো ভয় ডোজটা আরো বাড়বে। সামলাতে পারবেন তো?